আমাদের অকারণ নিশ্চিন্ততা, উদাসীনতা, যে ভারতের মাটিতে যুগে যুগে এত মহাত্মা এলেন, এত মহাপুরুষ এলেন, যুগের প্রতি ধাক্কা দিলেন, মানুষকে জাগালেন, আমরা তৎক্ষণাৎ একটু নড়ে চড়ে বসলাম, আবার ঘুমিয়ে পড়লাম। তা যদি না হতো, মন্দির যথেষ্ট হলো, যাগ যজ্ঞ, স্তোত্রপাঠ, পূজা অর্চনা, অষ্টম প্রহর, 16 প্রহর, নাম যজ্ঞ, নগর ভ্রমণ, ধুলট, 64 মহন্তের ভোগ, মালসা ভোগ, এ তো আমরা পুরুষানুক্রমে বহুকাল আগের থেকে করে এলাম। তাহলে যদি আমরা সত্যিকারের এত ধর্মাচরণ করলাম, সেই ধর্মের ভিত্তিতে আমার ভারত মায়ের অঙ্গ ভঙ্গ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল, আমাদের স্বধর্ম আমাদের রক্ষা করলো না কেন? তার কারণ হচ্ছে আমরা ধর্ম অঙ্গ যাজন করলাম, এটা তো ঠিক। প্রত্যেকের বাড়িতে বলবেন, আপনি স্বামীজি কি বলছেন? আমরা আমাদের বাড়িতে প্রত্যেক সংক্রান্তিতে পুজো করি, প্রত্যেক পূর্ণিমায় সত্যনারায়ণ করি। প্রত্যেক পূর্ণিমায় সত্যনারায়ণের ব্রত করি। আপনি আবার কোন অভিনব ধর্মমতের কথা বলছেন? এই যে যাগ যজ্ঞ, পূজা অর্চনা, ফুল, তুলসী, 64 মহন্তের ভোগ, ধুলট, নাম যজ্ঞ, যা যা বলেন, এগুলো হচ্ছে ধর্মের ভক্তি অঙ্গ যাজন মাত্র। যদি আমরা ধর্ম আচরণ করে ক্ষান্ত হয়ে গেলাম, ধর্মের সংরক্ষণ কিন্তু করতে শিখলাম না। এই জায়গাটাতে আমরা উদাসীন হয়ে গেলাম। তার মানে আপনার পাড়ায় একটা মন্দির তো হলো, মন্দিরের একটা কমিটিও হলো, নিত্য পূজার ব্যবস্থাও হলো, কিন্তু কখনো কি চিন্তা করেছেন পাড়ার মন্দিরটায় যদি কখনো বহির আক্রমণ হয়, সেই আক্রমণ রোধ করার জন্য আপনি কি সশস্ত্র হিন্দু রক্ষী বাহিনী তৈরি করেছেন? করেননি। তার মানে আমরা ধর্ম যাজন করলাম, ধর্ম আচরণ করলাম, কিন্তু ধর্মের সংরক্ষণ করলাম না। আর সংরক্ষণ করিনি বলেই বারবার বারবার আমাদের প্রতি অচিরে জাতিগত অভিশাপ নেমে এলো। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাচার্য পূজ্যপাদ স্বামী প্রণবানন্দজি মহারাজ তার বাণীতে বলছেন, সবাই জপ করে রুদ্রাক্ষের মালায়, তুলসী কাঠের মালায়, আমি জপ করি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায়। এই নদিয়ার মাটিতে শচী গর্ভ সিন্ধু হরেন্দু, শচী মায়ের কোল আলো করে কলিযুগ পাবন অবতার গৌরহরি অবতীর্ণ হয়েছিলেন। তিনি আমাদের বললেন সংকীর্তন করতে, অর্থাৎ সংঘবদ্ধ কীর্তন। আমরা সংঘবদ্ধতা ভুলে গেলাম, শুধু ভাবে বিহুবল হয়ে চোখের জলে ভেসে খুব গদগদ হয়ে কীর্তন করলাম, সংঘবদ্ধতা কিন্তু আর রইল না। কথাটা হচ্ছে নাম সংকীর্তন, অর্থাৎ নাম হরিনাম সংঘবদ্ধ হয়ে, অর্থাৎ নামের অছিলায় 50টা হিন্দু সমাজের উচ্চ নীচ, উচ্চবর্ণ, মধ্যবর্ণ, ব্রাহ্মণ, চণ্ডাল, বৈশ্য, শূদ্র সমস্ত মানুষ একটা ছাতার তলায় হরিনামের ছত্রছায়ায় একত্রিত হোক। তাই মহাপ্রভু বললেন সংঘ শক্তি কলৌ যুগে। একটা ব্যক্তির মধ্যে কোনো শক্তি নাই, শক্তি কোথায়? সংঘ শক্তি। মহাপ্রভু বললেন সংঘ শক্তি কলৌ যুগে। আমরা মহাপ্রভুকেও মোচার ঘন্ট খাওয়ার ঠাকুর বানিয়ে ফেললাম। দেখবেন ভোগারতির কীর্তন গায় না গ্রামে গ্রামে, যখন ওই অষ্টম প্রহরের পরে মহোৎসব হয়, কি শাক শুক্তা ভাজি আরো যতে ব্যঞ্জন, কৃপা করি গ্রহণ করো শ্রীসতী নন্দন। শাক শুক্তা ভাজি আরো নানা লুচি পুরি, কৃপা করি গ্রহণ করো কি জানো নদিয়া বিহারী। এইসব ভাবে বিহুবল হয়ে মোচার ঘন্ট খাওয়ার ঠাকুর বানিয়ে ফেললাম। কিন্তু যে মহাপ্রভু যেদিন শ্রীবাস অঙ্গনে খোল করো তাল ভাঙা হলো,
যেদিন মলয় চাঁদ কাজী ফতোয়া দিলেন প্রকাশ্য রাজপথে আর ধর্মাচরণ করা যাবে না, সেদিন মহাপ্রভু নৃসিংহ রূপ ধারণ করে আপামর নবদ্বীপবাসীকে একত্রিত করে রাতের অন্ধকারে মশাল নিয়ে ওই চাঁদকালীর দরবার ঘেরাও করে শাসনতন্ত্রের বুকে পা দিয়ে দেখিয়ে দিয়েছিলেন শাস্ত্র। চৈতন্য মহাপ্রভুর পৌরুষ প্রকাশ করতে গিয়ে বলছেন, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ বীর্য, সিংহ স্কন্ধ, সিংহের হুঙ্কার। সেই চৈতন্যকে বোকা বাঙালির দল উপহাস করে বানিয়ে দিল ন্যাকা চৈতন্য। হায় রে বাঙালি হিন্দু, আমাদের অপরাধ অনেক, সেই অপরাধের পরিণামে আমরা বারবার অভিশপ্ত হচ্ছি। পাশেই পদ্মা পার, বাংলাদেশে হাজার হাজার হিন্দু আর্তনাদ করছে। কিছুদিন আগে একটা ছবি ইথারের মধ্যে দিয়ে আমার ভ্রাম্যমান মোবাইলের মধ্যে এলো। একটা 10 বছরের মেয়ে, 13 বছরের মেয়ে এবং তার মা, দুজনকেই ওই চোরাচারী নেকড়ের দল তুলে নিয়ে গেছে ধর্ষণ করার জন্য। অসহায় মা, তার বলার সাহস নেই তোমরা এগুলো করছো কেন। অসহায় মা ওই দুরাচারী নারী কামু